ধর্মীয় রীতিনীতি মেনেই কুমারী পূজার আয়োজন করা হয় এবং এই কুমারী পূজা দেখতে বহু ভক্তদের এদিন ঢল দেখা গেছে। আগরতলার ইন্দ্রনগরস্থিত জয়মা কালীর সন্তান সংঘে ভক্ত সাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। কুমারী পূজায় দেখা গেছে ইন্দ্রনগর কালী মন্দিরের পুরোহিত তন্ময় চক্রবর্তী এবং জয়ন্ত চক্রবর্তী কুমারী মায়ের পুজো করেন এবং কেন করা হয়, কেন দেওয়া হয় কুমারী মায়ের পুজো, সেই বিষয়টাও বিস্তারিত তিনি তুলে ধরেন। কি বলছেন শোনাবো। মূর্তিটা আছে আপনারা যে এটা তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো এখানে আপনার আমরা শাস্ত্রীয় মতে আপনারা যে কুমারীরে রাখিয়া মানুষরূপী কুমারী যে আছে 16 বছরের ভিতরে হইতে হয়। তা আমরা বিশেষ ভাবে দেখে নিই যে আপনার 5 থেকে আপনার 9-এর ভিতরে হইলে ভালো হয়। এরকম করে আমরা মায়ের প্রতিষ্ঠা করি। তো এই অনুসারেই আমরা মাকে আহ্বান করি, এটার মধ্যে আমরা পূজা হয়। আমরা শাস্ত্রীয় মতে হয়ে যেতেছে, যেরকম আমরা রামকৃষ্ণ মিশনের যে আপনার যে বিবেকানন্দ যে আসলে তাই না, এইভাবেই করিয়ে গেছে। এর মঙ্গল ফল আমরা মায়ের হিসাবে আমরা মাকে আহ্বান করতেছি। আমাদের তো কোনো ক্ষমতা নাই যে মারে আমরা আহ্বান করবো বা বিসর্জন করবো, কোনো ক্ষমতা নাই। তো এটা হচ্ছে গিয়া আমরা কিছু আপনার যে সিস্টেম, যেটা আপনার যে আইডেন্টিক লাইনের যে সিস্টেম থাকে, এই সিস্টেমের মধ্যে এটা পড়বে। ওইটার মধ্যেই আমরা আমরা আহ্বান করতেছি। আমরা দেখতেছি যে মা এই মুহূর্তে মনে হয় যে না আমরা এখানে দেখতে পারতেছি না কিছু, কিন্তু একটা মেয়ে লোক যখন আসে মা হিসেবে আসতেছে, মানে তাকে বরণ করতেছে, তার মধ্যে যে আপনার যে ভালোবাসা অনেক কিছু আমরা দেখতেছি মা রূপে। এটাই আমরা বুঝতেছি যে না, মা আমাদের সারা দিতেছেন, জগতের কল্যাণ করতেছেন। আপনারা শুনলেন ওনারই বক্তব্য। ভক্ত সাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। কুমারী পূজাকে কেন্দ্র করে এই দিনের এই পুজোর আয়োজন করা হয়েছে, যেখানে ধর্মীয় রীতিনীতি মেনে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।